আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, সকালটা একটু লেট করে ওঠা হচ্ছে। সকালে নাস্তা করতে করতে দেখা যায় প্রায় 10:30, 10টা, 11টা এইভাবে বেজে যাচ্ছে। আমি নিজে উঠলে কী হবে, বাচ্চারা তো ওঠে না, তো তার কারণে সকালে ব্রেকফাস্টটা দেখাচ্ছি না। এখন দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে হচ্ছে সব ধরনের ভর্তা আর সবজি হবে, ডিম বোনা হবে। তো আলুগুলা কেটে ধুয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিচ্ছি। সে সাথে মসুরের ডাল রান্না করব, ডাল ভিজিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ করার জন্য ধুয়ে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দেব। আজকে ডিম বোনা করব, সাথে থাকছে বিভিন্ন ধরনের ভর্তা। বাঙালি খাবার, বাঙালি খাবারের মধ্যে মাছটাই পড়ে, বাট আমি মাছ রান্না আজকে ভাজবো না, রান্নাও করব না। তো ডাল আমি ধুয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়, সাথে ডিম সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর বাকি যে ডিমগুলো ছিল ওগুলো আমি ধুয়ে রেখে দেবো নর্মাল ফ্রিজে। ওগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, কারণ ওগুলো চুলাতে বসিয়ে দেব। আমি ঘরের ঝাড়ু দিতে, বিছনা গোছাতে গোছাতে চুলায় ওদিকে কিছু বসিয়ে দিয়ে যাই, যেগুলো সিদ্ধ হবে, লং টাইম সময় লাগবে। সাথে নিচে ভ্যান থেকে আমার ছেলে টমেটো আর বরবটিটা নিয়ে এসেছিল, তো টমেটো ভর্তাটাও চুলায় বসিয়ে দিয়েছি। 2টা টমেটো দিয়ে আর কাঁচামরিচ, যেহেতু বেশি ভর্তা বানাচ্ছি না, অল্প অল্প 2 বেলা হলে চলবে। আমার বাসায় আলু ভর্তা, টমেটো ভর্তা এগুলো অনেক ফেভারিট। তো কথা বলতে বলতে ডাল একদম সিদ্ধ হয়ে ফুটেও গিয়েছে। এখন তেলের বাগারটা দিয়ে দিব। আসলে বাচ্চারা বাসায় থাকলে কাজও বেশি থাকে। কাজ বলতে, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কাজ তখন 1 ঘন্টার কাজগুলো মনে হয় 5-6 ঘন্টাও শেষ হয় না। এদিকে গোছাতে হয়, ওদিকে এলোমেলো হয়ে যায়, আবার এদিকে এরকম হয়ে যায়। কাজের কোনো মানে ঠিক ঠিকানা থাকে না। স্কুলে চলে গেলে তো বা তারা স্কুলে সকালবেলা চলে যায়, প্রায় সকাল টাইমটা থেকে দুপুর পর্যন্ত তো বাসা খালি থাকে, যার কারণে একবার গোছালে সব কিছু ঠিকঠাক থাকে। তো আমি এখন ডালটা তেলের বাগার দিয়ে দিয়েছি, বাগার দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। একটু লবণও দিয়ে দিব। এর ফাঁকে আমি বরবটি আলু মিক্স সবজিটা কেটে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিচ্ছি। ভাজি তরকারির মধ্যে আমি সব সময় মানে একটু তেল বাড়িয়ে দিই, তেল আর পেঁয়াজ একটু বাড়িয়ে দিলে, গ্যাস ছোটো করে দিলে বাফে হয়ে যায়, খেতেও অনেক মজা হয় এই সবজিটা। এটা দিয়ে আপনি রুটি সাথে খেতে পারেন, এমনি ভাতের সাথেও খেতে পারেন, অনেক মজা। এর ফাঁকে আমি ডিম চুলে রেডি করে রেখেছিলাম ডিম বোনা করার জন্য। তো ডিম বোনা করার জন্য এখন সব কিছু দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কষিয়ে নেব মশলা সব। এই ডিম বোনাটা না আমার বাসায় সবাই খেতে পছন্দ করে, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে। বাচ্চারা অনেক পছন্দ করে খায়, যার কারণে আজকে শুধু বাচ্চাদের পছন্দের আইটেমগুলোই রান্না করতেছি। ভর্তা, ডাল, ডিম বোনা। তো ডিমগুলো আমি এখন কেটে নিচ্ছি মাঝখান করে। যেহেতু বাচ্চারা বাসায় আছে, এখন মাসের শেষের দিকেও বাজার যাওয়া হয় নাই, তার কারণে যেটা আছে এগুলা দিয়ে জটপটভাবে দুপুরে খাবারটা রেডি করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি বাজারে যাব এরকম করা হয়, বাচ্চারা বাসায় থাকলে যেতে ইচ্ছে করে না, ওদের সাথে সময়টা কাটায়। ডিম সবগুলো আমি কেটে প্লেটে নিয়ে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। ডিম রান্না করার জন্য মশলা সব কষিয়ে নিয়েছি, এখন ডিমগুলো দিয়ে দিব। একটু বোনা বোনা করে রান্না করব, চাইলে আলুও দিতে পারে, সাথে অনেক খেতে মজা হয়। নেড়ে ছেড়ে দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে দিব যেন সিদ্ধ হয়ে আছে। এর ফাঁকে বাবুকে গোসল করানোর জন্য গামলার মধ্যে পানিও নিয়ে নিয়েছি। একসাথে অনেকগুলো কাজ করতে হয়। আলু ভর্তাগুলো রেডি করে দিয়েছে আমার মেয়ে, ওগুলো ভর্তা করার জন্য রেডি করে নেব। সে সাথে চুলায় দুধ বসিয়ে দিয়েছি বিকালের জন্য। বাবুকে গোসল করে সে ভর্তাগুলো রেডি করে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আলু ভর্তা না গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে, সে সাথে টমেটো ভর্তা। ঝটপটভাবে রেডি হয়ে গেছে আমার, এখন পরিবেশনের পালা। সব কিছু টেবিলে নিয়ে যাচ্ছি একে একে। প্রথমে ডাল বেড়ে নিয়েছি, এখন টেবিলে নিয়ে যাব, সাথে আলু ভর্তা, সে সাথে ডিম বোনাটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, জানি না ক্যামেরাতে কে বোঝা যাচ্ছে। সব খাবার এখন আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে টেবিলে, বাচ্চারাও চলে এসেছে খাওয়ার জন্য। সাদা ভাত, সবজি, তারপর ডিম, ডাল, টমেটো ভর্তা, আলু ভর্তা। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো ছোটো মেয়ে এসে গেছে, ও বলতেছে আমাকে ভাত রেডি করে দাও আম্মু।
আমি খেয়ে রিভিউ দিব। আমি বলছি ঠিক আছে তুমি বসো, আমি রেডি করে দিচ্ছি। বাচ্চাদের মনে হয় এটাই অভ্যাস, টেবিলে এনে দিলেও বেড়ে খাবে না, কেউ যদি প্লেটে দিয়ে দেয় তারপর। তো আমি একটু একটু ওকে সব কিছু দিয়ে দিচ্ছি, সবজি সাথে ডিম বোনা, সেই সাথে টমেটো ভর্তা, আলু ভর্তা, একটু একটু সব কিছু দিচ্ছি প্লেটে। বলতেছে এখন খেয়ে বলো কেমন হয়েছে। তো ফার্স্ট ও খেয়ে দেখতেছে, বলতেছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আজকের খাবারটা। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।